দুপুরের লাঞ্চ হয়ে গেল। এখন কটা বাজছে গো? 2টো। এখন 2টো বাজছে সবে? এ বাবারি, আমরা ঘরে এখন খাওয়া দাওয়া তো হয় না। যাই হোক, আর কি করা যাবে, এখানে তাড়াতাড়ি একটু খাওয়া দাওয়া হয়। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের আর দেখানো হলো না, একটু গল্প করতে করতে খাওয়া দাওয়া হয়ে গেল। এরপর আর কি কাজ আছে? এরপরে রূপনকে আবার পড়তে বসাবো নাকি? রূপন ও আর আমার টিসিমানাই থাকবে না, এক্ষুনি খেলতে চলে যাবে। না, এবারে একটু রেস্ট করি, একটু ঘুমোই। সকাল সকাল যেহেতু এখানে ওঠা হয়, তাই দুপুরবেলাটা সবাই একটু রেস্টই নেয়। এখন আর কোনো কাজ আছে নাকি বিকেলবেলায়, সন্ধ্যাবেলায়? কোনো প্ল্যান? শুধু সন্ধ্যাবেলায় একবার সন্ধ্যা আরতি হবে, তখন তোমাদেরকে দেখাবো আবার। এই আপাতত আপডেট। চলো একবারে বিকেলবেলায় তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এটা হচ্ছে, এই যে পেছনে দেখতে পাচ্ছ, এই যে বড় মড়াইয়ের হচ্ছে এটা ছোট ভার্সন। এটা লক্ষ্মীর ইয়ের জন্য খুব আর কি বলবো, শুভ বলতে পারো। এটা আমাদের বাড়িতে, মানে এই বাড়িতে আছে, এটা মায়ের খুব পছন্দ, ওই জন্য মা বলেছিল এই মাকে যে বানিয়ে দেওয়ার জন্য, তার জন্য মা বানিয়ে রেখেছে। এটা এখন এই মানে আমার মাকে দেবো আর কি। আর এই দেখো বড়টার কাছে ছোটটা কিরকম লাগছে দেখো। মানে বিকেলের আড্ডা জমে উঠেছে শুকনো মুখে। এই যে সবাই আস্তে আস্তে যোগদান করছে আমাদের আড্ডাতে। কটা থেকে শুরু হয়েছে? 3টে থেকে? 4টে থেকে আমাদের আড্ডা শুরু হয়ে গেছে। আর আমি যখনই দেখছি বড় মা শুধু বাসন মেজেই যাচ্ছে। এখন আড্ডা চলছে। কতক্ষণ চলবে? সন্ধ্যে না অব্দি? সন্ধ্যের মশা না কামড়ানো অব্দি এখন তো এই আড্ডা আমাদের চলবে। আর পর্ণা এখন যাচ্ছে আমাদের একটু ফটো তুলে দিতে। পর্ণা এদিকে, ওদিকে না, এসো চলো। এখন যাই একটু ছবি টবি তুলি। দিনের আলো পেয়েছি, এত সুন্দর পরিবেশ পেয়েছি, ছবিটা একটু ভালো করে তুলে নিই। কয়েকদিনের ডিপি স্টক করে রাখতে হবে, তো ওই ব্যাকগ্রাউন্ডটাতে ভালো ছবি আসবে। চলো তো দেখা যাক। তুললাম, এবার মাও আড্ডায় অ্যাড হয়েছে। এবারে কি বলবো, ওটাকে ইয়ে হয়ে গেছে একদম, মধ্যমণি হয়ে গেছে, মধ্যে যেই বসেছে একদম শোস্টপার। হ্যাঁ যাচ্ছি। তো আমার স্নান টান হয়ে গেছে, স্নান হয়ে একটু শাড়ি পরলাম, কারণ এখন পুজো আছে। আর পুজো যেহেতু আছে ওই জন্য তাড়াতাড়ি স্নানও হয়ে গেছে। আর একটু যাব বাইরে, একটু বাজার দিকে যাব, সেই জন্যই একদম রেডি হয়ে গেছি। জাস্ট পুজোটা হবে আর একটু খেয়ে নেবো, যেহেতু আমি সকাল থেকে আজকে খাইনি, উপোস আছি। তো সেই জন্য একদম খেয়ে দিয়ে একবার একটু বাজার দিকে যাব, একটু তোমাদের সাথেও পারলে দেখাবো। আর ওখানে তো পুজোর জোগাড় দেখছিলে মা করে নিয়েছেন, বাকি সবাই রান্নার জন্য খুব তড়িঘড়ি করছে। অ্যাকচুয়ালি আজকে আমাদের চলে যাওয়ার কথা ছিল, প্রথমে চলে যাওয়ার কথা ছিল দুপুরবেলাতে। দিয়ে দুপুরবেলায় বললো যে না, পুজো না হলে হবে না, আর এত জলদির মধ্যে হবে না একটা ট্রেনে। দিয়ে তারপরে ঠিক হলো যে ঠিক আছে চলো আমরা বিকেলে যাবো 4টের সময়। সোমেন দিয়ে তারপর সোমেন বললো ছুটি যখন নিয়েছি তখন পুরোপুরি ইউটিলাইজই করি, আজকের দিনটা থাকি। আর সবাই আছে যেহেতু, যেতেও ইচ্ছা করছে না, ভালো লাগছে, বেশ গল্প করছি, থাকছি। সেই জন্য আজকে সারাদিন থাকা হচ্ছে, রাতেও থাকা হচ্ছে অবভিয়াসলি। অ্যান্ড যাওয়া হবে কালকে ভোরবেলায়। মশাইও চলে এসছে। আগে তুলসী মঞ্চে পুজো হবে, তাই তো? হুম। আর কিছু করতে নেই, সিঁদুর টিঁদুর দিতে নেই, পায়ে মিষ্টি খাওয়াতে নেই নাকি? ওইটা সেই কখন করে বিসর্জন প্রতিমা তখন মিষ্টি খাওয়া, বরণ করে। হ্যাঁ, আমাদের তো দধিঘর মাখা হচ্ছে।
শুকনো হয়ে যাচ্ছে। শুকনো হয়ে গেছে, আর একটু দাও। পুলিশ না দিকে ছবি তাড়াতাড়ি এসে আমরা ভোগ নিয়ে নিচ্ছে, এসব হবে না। দেখো কতক্ষণ, ও আর এ কখন থেকে বাটি নিয়ে এসে বসে আছে বেচারি। আয় তুই আগে, তুই আগে, আয় বাটি দে, বড় খদ্দেরকে আগে দাও। সেই একটু দাও ভাই রে। কত কলা পাতা আনা হয়েছে, সব এখন কাটা হচ্ছে কলা পাতাগুলো। আজ এই কলা পাতায় ভাত খাওয়া হবে নাকি? এখন আমরা যাচ্ছি একটু বাজার দিকে। এই যে সোমের স্কুটি নিয়ে চলে এসেছে, চলো যাবো। টুক করে বসে আছি, টুক করে যাচ্ছি, বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আবার রোদও আছে, বেশ সুন্দর লাগছে। ভালো লাগছে, কালারটা ভালো লাগছে, কিন্তু এটার থেকে আমার মনে হয় একটু নরম নিলে বেশি বেটার হবে, তাই না? এই কালারটা ভালো লাগছে। হ্যাঁ ঠাকুরকে দেওয়ার জন্য লাইট হ্যাঁ। লাগানো ভালো। এই যে ঠাকুর দেওয়ার জন্য তো হ্যাঁ হ্যাঁ, লাইট লাগানো জানি দিব না। কই দেখাও না, তুমি দেখাও। ব্যবহার করা ঠিক আছে। 550 এইটা নিয়ে নেবো এই তো। বেডশিট এরকম একটা আছে, নাহলে এটা ভালো লাগছিল, পিঙ্কটা, পিঙ্ক কালারও আছে, ওই জন্য ওই এইটাই ঠিক আছে। আমাদের আসবো না করে আসলাম, আর বেশ ভালোই শপিং হয়ে গেল। চলো এবারে নেক্সট কোথায় যাওয়া যায় দেখি। এখন এসছি একটু জুতোর দোকান, আগের দিন ওই বাবা দশকর্মা দোকানে জুতোটা পাল্টাপাল্টি হয়ে গেছিলো বললে আবার নিতে এসছি। তো ক্রক্স এখানে পাওয়া যায় না সেরকম, এক পিসই আছে, সেই জন্য আমরা একটু স্যান্ডেল দেখে নিচ্ছি। একটু নরম দেখে দেখান। এটা সুন্দর, কালোটা ভালো লাগছে, তো ভালো। জুতো নেওয়া হয়ে গেছে আমাদের। চিন্তা হচ্ছে না বিয়ের সময় এখানে পুজো আমাদের পোস্ট ওয়েডিং এর ফটোশুটটা এই জায়গাতেই হয়েছিল। আর এই পুকুরটা কি আমাদের? হ্যাঁ, আর ওই যে বাড়িটা আমাদের বাড়িটা উঠেছিল, ওই তো ওইটা আমাদের বাড়ি, যেটা মেন রোডের বাড়িটা, ওখান থেকে আমরা এই জায়গাটা দেখাচ্ছিলাম আর কি। এই যে পুকুরটা দেখতে পাচ্ছ একদম ওই প্রান্তে, এই পুরো এই পুকুরটা আমাদের। আর এই যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছে, এই যে মাঠটা, এটা আমাদের ছিল আগে, যেটার কথা বলছিলাম, কিন্তু ওইটা এখন মানে যেহেতু খেলা হয় আর কি, সেহেতু ওইটা মানে কি বলবো দিয়ে দেওয়া হয়েছে, তাই তো? ধান কাটা হচ্ছে ওখানে। ওইটাও আমাদের জমি, আজকে ধান কাটা হচ্ছিল। যে যারা আসছিলেন বলছিল আজকে তোমাদের ধান কাটা হচ্ছে, সৌমেন নিজেই জানে না ওদের ধান কাটা হচ্ছে, ওদের জমি। ও এইটাও এখন ধান কাটা হচ্ছে, সবাই এখন খেতে গেছে, আবার এসে হয়তো করবে, তাই তো? আর জায়গাটা এত সুন্দর না, আসলে এত ভালো লাগছে, মানে শান্ত, মনে হচ্ছে একটুখানি বসি এখানে। বাট টাইম হয়ে গেছে, দুপুরে লাঞ্চ করতে হবে, তো এখন যাব। এখানে পঞ্চানন পালা আছে, প্রণাম টনাম করলাম, সেই বিয়ের সময় আসা হয়েছিল, তারপরে আর আসা হয়নি। ঠাকুরের কাছে এসে প্রণাম করলাম, এরপরে যাব ঘরে, ভাত খাবো। আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তাই না? ভালো, তাই না? মানে যেতে যেও দাঁড়িয়ে পড়েছি, এত সুন্দর হাওয়া দিচ্ছে। গাছগুলো ছিল বেশি ভালো লাগছিল, এখন গাছ সব কেটে দিয়েছে। এই যে এই ধানগুলো, এটা একটা জমির ধান। হ্যাঁ, দুর্গাপুর থেকে আসছে কোনটা? এই ক্যানেলটা। হ্যাঁ, ও যদি চলে যাও ধরে ধরে, হ্যাঁ, দুর্গাপুরে ব্যারেজ পৌঁছে। ও আর ওটা কি আছে তোমাদের? সাবমার্সেল, ধানে জল দেওয়ার জন্য। এখন এগুলো সব কাটা হয়ে গেছে, আর চারিদিকে এইসব সুন্দর একটা পরিবেশ, ঠান্ডা। মনে হচ্ছে যেতে দিচ্ছে না আমাদেরকে, হাওয়াটা আটকে দিচ্ছে। চলে এসেছি, অনেকক্ষণই হলো, দিয়ে তারপর সবাইকে জিনিসগুলো দেখালাম। বেডশিট, মানে কার্তিকের হচ্ছে গায়ের চাদর, সবার খুব পছন্দ হয়েছে, কিন্তু এখন আর গায়ের চাদরটা দিচ্ছি না, এই দুপুরবেলায় আমাদেরই গরম করছে, আর কি করব। সন্ধ্যাবেলায় একদম ফ্রেশ হব যখন, মানে কাপড় টাপড় ছেড়ে, আবার তখন কার্তিকের গায়ের চাদর দিয়ে দেবো। আর আজকে তো আর আরতি হওয়ার কোনো ব্যাপার নেই, এখন যাব খাবারটা খেয়ে নিই। অলরেডি 1:30 বেজে গেছে, এই বাড়িতে সবাই 1টার মধ্যে খেয়ে নেয় অ্যাকচুয়ালি, আজকে একটু লেট হয়ে গেছে পুজোর জন্য।
আজকে স্পেশাল খাসি মাংস, রংটা তো দারুণ হয়েছে গো। হ্যাঁ, রংটাও দারুণ হয়েছে, গন্ধটা খুব ভালো উঠেছে, গন্ধ আমি অনেকক্ষণ থেকেই পাচ্ছি, গন্ধটা ভালো হয়েছে। হ্যাঁ দিচ্ছি। আর এটা কিসের তরকারি গো? বাঁধাকপি বাঁধাকপি তরকারি, আলু ভাতে, খাসি মাংস। দেখো তোমরা খাবারের গল্প করছো, ওদিকে দাদু ঠিক বলছে, ওষুধ খেয়ে নিয়েছো তো, কত খেয়াল রাখে। হ্যাঁ চলো তোমরা আজকে তাহলে খাবারটা খাও। এখানে বেশ ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে বলো, কলা পাতায় খেয়ে থালাতে, হ্যাঁ কাঁসার থালাতে দিচ্ছিল, বলছে না খাবো না, কলা পাতায় খাবো, বাড়িতে তো খাওয়া হয় না, ওই জন্য আমিও এখানে আসলে কলা পাতাতেই খাই। ভালো লাগে। একদম নিজেদের গাছের কলা পাতা পেড়ে আনা হচ্ছে। ঠিক আছে চলো খাও, আমিও খেয়ে আসি।